প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি বাংলাদেশ শিক্ষা বার্তার নতুন একটি ভিডিওতে। 2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমাদের ফর্ম ফিল আপের বা ফর্ম পূরণের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ড। তো তোমাদের ফর্ম ফিল আপ কত তারিখ থেকে শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে, তারপরে তোমাদের সায়েন্স কমার্স আর্টসে যারা রয়েছে তোমাদের কোন বিভাগের জন্য কত টাকা ফর্ম ফিল আপের জন্য লাগবে সেটি কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু নোটিশের মাধ্যমে প্রকাশ করেছে এবং নিউজপত্র বা দিল্লি ক্যাম্পাস নিউজ পেপারে কিন্তু এটি সংবাদের মাধ্যমে কিন্তু উপস্থাপন করে দিয়েছে। তো আসলে তোমরা আজকের এই ভিডিও থেকে জানতে পারবা যে তোমাদের কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য এবং কত তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। তো তোমাদের অনেকগুলা স্কুল কিন্তু দেখা যায় যে 4,000, 3,000, 5,000 টাকা পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপের জন্য নিয়ে থাকে। এটা কিন্তু আসলে তারা অতিরিক্ত ফি নেয়, এই ফিটা দেওয়ার কোনো যৌক্তিকতা নেই। তো বোর্ড কর্তৃক যে ফিটা দিতে বলা হয়েছে অর্থাৎ সংবাদপত্রে যে ফি দেওয়ার কথা চলে এসেছে সেই ফিটাই কিন্তু তোমরা স্কুলে গিয়ে দিবা, বা তার থেকে কিন্তু দেখা যায় যে বেশিরভাগ স্কুলগুলোতে কিন্তু দেখা যায় যে 3,000, 3,500 টাকা, 4,000 টাকা কিন্তু ফর্ম ফিল আপের জন্য ফি নিয়ে থাকে। এটা কিন্তু আসলেই নির্ধারিত ফি না, এটা কিন্তু তারা অতিরিক্ত নিয়ে থাকে। তো আজকের এই ভিডিওতে তোমরা পুরো বিষয়টি জানতে পারবা যে তোমাদের সায়েন্স কমার্স আর্টস কাদের জন্য কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে ফর্ম ফিল আপের জন্য। তো তোমরা যারা ভিডিওটি দেখতেছো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করো নাই, শিক্ষা সম্পর্কিত সকল তথ্য, পাশাপাশি সামনে তোমাদের এসএসসি পরীক্ষার সকল পরীক্ষার সাজেশন এবং সকল ধরনের তথ্য কিন্তু আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবা। তারপর তোমাদের কলেজে ভর্তি, সামনে তোমাদের এইচএসসি পরীক্ষা, তারপরে এগুলা কিন্তু সকল তথ্য সাজেশন সমস্ত কিছু কিন্তু আমাদের থেকেই তোমরা পাবা। কাজেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সেটি তোমাদের নোটিফিকেশনে চলে যায় এবং সাথে সাথে তোমরা দেখে নিতে পারো। আরেকটি বিষয় হচ্ছে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের কিন্তু অন্য কোনো জায়গায় বা অন্য কাউকে কিন্তু জিজ্ঞেস করতে হবে না যে কখন তোমাদের কি করতে হবে, কারণ তোমাদের যখন যেটা প্রয়োজন সেটা কিন্তু আমরা কিন্তু এই চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপলোড করে দেবো এবং সাবস্ক্রাইব করা থাকলে সেটি তোমরা নোটিফিকেশনে পেয়ে যাবে এবং তোমরা সাথে সাথে দেখে নিতে পারবে এবং তোমরা এইচএসসি পরীক্ষা এবং ইউনিভার্সিটি ভর্তি পর্যন্ত তোমরা কিন্তু নিশ্চিন্তে কিন্তু থাকতে পারো, কোনো প্রকার টেনশন করতে হবে না কোনো ধরনের কার্যক্রম নিয়ে, কারণ সকল তথ্যগুলো আমরাই তোমাদের দিয়ে থাকবো। তো আসো আমরা মূল বিষয়ে চলে আসি। তো দেখো এখানে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে কিন্তু বিশাল একটি নোটিশ কিন্তু প্রকাশ করেছে। তো এখানে তারা উল্লেখ করে দিয়েছে যে গত বছর যারা পরীক্ষার্থীর অকৃতকার্য হয়েছে তাদের বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করেছে এবং পাশাপাশি দেখতে পাচ্ছ যে তোমাদের কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে সেটাও কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে। তো আজকের এই ভিডিওতে কিন্তু তোমাদের বিস্তারিত কিন্তু দেখিয়ে দিব যে আসলে তোমাদের কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে। তো তার আগে তোমাদের দেখিয়ে দেই যে কত তারিখ পর্যন্ত তোমাদের এই ফর্ম ফিল আপ কার্যক্রমটি পরিচালিত হবে। তো তোমাদের নিউজ পেপার থেকেও দেখিয়ে দিব, নিউজ পেপারে যদিও সহজভাবে উপস্থাপন করা হয়েছে কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে যেটা দিয়েছে সেটা তো সত্যি, সেটা থেকে তোমরা দেখে নাও, কারণ দেখা যাবে যে তোমাদের স্কুলে অনেক বেশি টাকা নিচ্ছে তোমাদের ফর্ম ফিল আপের জন্য। সেক্ষেত্রে তোমরা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশটি তোমরা দেখাতে পারবে শিক্ষককে যে শিক্ষা বোর্ডের নোটিশে এত টাকা দিয়েছে, আপনারা এত টাকা কেন নেবেন, আপনাদের তো কম নিতে হবে, এত টাকা তো দেওয়া সম্ভব না। তো এগুলো কিন্তু তোমরা কিন্তু স্কুলে গিয়ে বলতে পারবা, সেজন্য তোমাদের শিক্ষা বোর্ডে যে নোটিশটি প্রকাশ করেছে ঢাকা শিক্ষা বোর্ডে সেই নোটিশ থেকে তোমাদের দেখে দিই। আর তোমরা যারা অন্য শিক্ষা বোর্ডে রয়েছে অন্যান্য শিক্ষা বোর্ডে কিন্তু নোটিশ প্রকাশ করা হবে এবং নোটিশ কিন্তু সেম হবে। তো যাই হোক, তোমাদের পরীক্ষাটা দেখতে পাচ্ছ যে তোমাদের বিলম্ব ফি ছাড়া অর্থাৎ তোমাদের 10 তারিখের আগ পর্যন্ত অর্থাৎ 10 তারিখ পর্যন্ত কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারো। তোমাদের রেজাল্ট প্রকাশের পর 10 তারিখ পর্যন্ত তোমরা ফর্ম ফিল আপটা করে নিতে পারবা এবং সকালে 10 তারিখ পর্যন্ত করে নেবা এবং তোমাদের যদি বিলম্ব হয়, কোনো কারণে দেরি হয় ফর্ম ফিল আপ করতে, তাহলে কিন্তু সেটি তোমরা কিন্তু 14 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবা এবং বিলম্বী ফি সহ এখানে দেওয়া রয়েছে 15 তারিখ পর্যন্ত। তো এখানে উপরে দেখো বিলম্বী ফি সহ 11/12/2024 থেকে 14/12/2024 পর্যন্ত অনলাইনে ফর্ম পূরণ করা যাবে। এখানে কিন্তু এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। তো তোমরা যারা পরীক্ষার্থীরা রয়েছে তোমরা কিন্তু এই নির্দিষ্ট সময় কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবা এবং তোমাদের কত টাকা ফি নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু এখন তোমাদের জানার বিষয়। তো সেটি আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে নিচে আসলে তোমাদের ফি সম্পর্কে উল্লেখ করেছে। দেখতে পাচ্ছ বিজ্ঞান বিভাগ নিয়মিত অর্থাৎ যারা গত বছর পরীক্ষা দিয়েছে এরকম না, যারা নিয়মিত শিক্ষার্থী যারা ফেল করো নাই তাদের কথা বলেছে যে তোমরা যারা ক্লাস 9 থেকে 10-এ উঠেছো এবং 10 থেকে তোমরা যারা এসএসসি পরীক্ষা দিবা তাদের ক্ষেত্রে দেখো বোর্ড ফি হচ্ছে তোমাদের কত 1725 টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে তোমাদের 515 টাকা এবং এটা কি ব্যবহারিক ফি সহ, তাহলে তোমাদের 2240 টাকা। অর্থাৎ তোমরা যারা সায়েন্সে রয়েছে তাদের ফর্ম ফিল আপের জন্য কিন্তু 2240 টাকা লাগবে এবং এর অতিরিক্ত
যে টাকাটা নেবে সেটা কিন্তু স্কুল কর্তৃপক্ষ নিয়ে নিবে। কাজেই তোমরা সকল শিক্ষার্থী যারা রয়েছে, সকলেই তোমরা যারা ভিডিওটি দেখতেছ, তো তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটি তোমরা স্কুল কর্তৃপক্ষকে জানাবা যখন তোমাদের কাছ থেকে বেশি ফি চাওয়া হবে, এবং তোমরা দেখিয়ে দিতে পারবা যে ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফি নিয়ে কিন্তু একটি নোটিশ প্রকাশ করেছে এবং ফর্ম ফিল আপ নিয়ে, সেখানে কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে যে যারা বিজ্ঞান বিভাগ অর্থাৎ যারা সায়েন্সে রয়েছে তাদের ফিটা হচ্ছে 2240 টাকা। তারপরে দেখো ব্যবসায় বিভাগ, এটা কিন্তু নিয়মিত শিক্ষার্থী যারা গত বছর পরীক্ষা দিয়ে ফেল করেছে এরকম না, যারা নিয়মিত। তো এখানে চতুর্থ বিষয় সহ দেখো এখানে বোর্ড ফি হচ্ছে 1635 টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে 485 টাকা, এটা ব্যবহারিক ফি সহ কিন্তু। তাহলে তোমাদের টোটাল হচ্ছে 2120 টাকায় কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের জন্য লাগবে যারা ব্যবসায়িক শিক্ষা রয়েছে, অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডে যারা রয়েছে সকল শিক্ষার্থীদের কিন্তু এই ফিটাও লাগবে। এবং অন্যান্য শিক্ষা বোর্ডে কিন্তু নোটিশ দেওয়া হয়েছে, সেখানে তোমাদের কিন্তু এই টাকাটাই কিন্তু মোটামুটি মনে হয় দেওয়া আছে, আমি নোটিশগুলো আসলে দেখিনি। তো তোমাদের আশা করছি এই টাকাটাই থাকবে, এর থেকে বেশি টাকা কিন্তু তোমাদের স্কুল কর্তৃপক্ষ নিতে পারবে না, নেওয়ার কোনো নিয়ম নেই, যদিও নেয় সেটা কিন্তু তারা অতিরিক্ত নিয়ে নিবে। তারপরে দেখতে পাচ্ছ মানবিক বিভাগ বা নিয়মিত যারা রয়েছে মানবিক বিভাগে, তাদের বোর্ড ফি হচ্ছে 1635 টাকা এবং কেন্দ্র ফি হচ্ছে 485 টাকা ব্যবহারিক ফি সহ। তাহলে 2120 টাকা হচ্ছে যারা তোমরা আর্টসে রয়েছে বা মানবিক বিভাগে রয়েছে। এই হচ্ছে কিন্তু তোমাদের এসএসসি 2025 সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের ফর্ম ফিল আপের যে ফিটা সেটা কিন্তু এইটুকুই। তারপরে দেখছো তোমরা যারা বিলম্ব করবা অর্থাৎ তোমরা যারা দেরিতে ফর্ম ফিল আপ করবা, তোমাদের ওই যে বলা হয়েছে 10 তারিখের আগে ফর্ম ফিল আপ করতে হবে, তোমরা যদি ডিসেম্বর 10 তারিখের পরে করো বা 14 তারিখের মধ্যে করো তাহলে কিন্তু দেখা যাবে যে তোমাদের 100 টাকা পরীক্ষার্থী ভর্তি কিন্তু বেশি দিতে হবে, কারণ তোমাদের দেরি করার জন্য 100 টাকা কিন্তু শিক্ষা বোর্ড বেশি নিবে, এটা কিন্তু তারা জানিয়ে দিয়েছে। এবং দেখো এখানে বলে দিয়েছে যে 2023-24 সালে রেজিস্ট্রেশনধারী পরীক্ষা শিক্ষার্থীরা 2025 সালের স্কুল এসএসসি পরীক্ষায় নিয়মিত পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করবে, এটা কিন্তু উল্লেখ করে দিয়েছে। এবং এখানে কিন্তু আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো কিন্তু এখানে উল্লেখ করে দিয়েছে, এগুলা কিন্তু আসলে এতগুলো পড়ে কিন্তু আসলে শোনানো তোমাদের সম্ভব নয়, কারণ এটা বিশাল একটা নোটিশ প্রকাশ করেছে, 3 পৃষ্ঠার নোটিশ। তো তোমাদের মূল বিষয় হচ্ছে তোমাদের কত তারিখে তোমাদের ফর্ম ফিল আপ কত তারিখের মধ্যে করতে হবে এবং তোমাদের অতিরিক্ত সময় কতদিন রয়েছে, বিলম্ব ডেট যেটা, এবং তোমাদের কোন গ্রুপের অর্থাৎ সায়েন্স কমার্স আর্টস কোন গ্রুপের কত টাকা লাগবে ফর্ম ফিল আপ করার জন্য, এটা কিন্তু তোমাদের গুরুত্বপূর্ণ বিষয় ছিল, এটা কিন্তু তোমাদের দেখিয়ে দিয়েছি। এখন কিন্তু তোমরা খুব সহজে জেনে গেছো যে তোমাদের ফর্ম ফিল আপের জন্য কত টাকা লাগবে। এবং দেখতে পাচ্ছ যে ডেলি ক্যাম্পাস নিউজ পেপারেও কিন্তু এটি উল্লেখ করে দিয়েছে। তো দেখতে পাচ্ছ তোমাদের 10 ডিসেম্বর কিন্তু তোমাদের অনলাইন ফি জমা দেওয়ার সময়, এবং তোমরা 10 তারিখের মধ্যে করে ফেলবে, যেটা তোমাদের ওই নোটিশে দেওয়া রয়েছে, এখানেও কিন্তু সেটি দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু কোন বিভাগে কত ফি সেটাও কিন্তু তারা উল্লেখ করেছে, যে কেন্দ্র ফি সহ মানবিক বাণিজ্য বিভাগের জন্য একজন শিক্ষার্থীর কাছ থেকে সর্বোচ্চ 2120 টাকা ফর্ম পূরণ ফি আদায় করতে পারবে স্কুলগুলো, এর থেকে বেশি কিন্তু আদায় করতে পারবে না। তোমাদের কিন্তু বারবার বলে দিচ্ছি যে এর থেকে বেশি কিন্তু আদায় করতে পারবে না, কারণ এটা কিন্তু শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে নোটিশ দিয়ে দিয়েছে। তোমাদের কাছ থেকে যদি বেশি টাকা চাই তোমরা কিন্তু অবশ্যই নোটিশটি দেখাবা এবং তোমরা কিন্তু যে টাকা দিতে বলা হয়েছে সেই টাকাটাই কিন্তু দেবা। এর থেকে যদি বেশি টাকা নেয় তাহলে কিন্তু তোমরা দেখা যাবে যে থানায় কিন্তু তোমরা এটা কমপ্লেন করতে পারো যে আমাদের কাছ থেকে বেশি টাকা নিচ্ছে। তোমরা সকল শিক্ষার্থীরা অর্থাৎ তোমরা কতিপয় কয়েকজন শিক্ষার্থীরা মিলে একসাথে যদি অভিযোগ করো তাহলে কিন্তু এটা কিন্তু গুরুত্বপূর্ণ, তারা কিন্তু ব্যবস্থা নেবে অবশ্যই। তো দেখছো বিজ্ঞান বিভাগের জন্য ফর্ম পূরণ বাবদ ফি হচ্ছে 2240 টাকা। তো বিলম্ব ফি 100 টাকা নিতে পারবে এবং নবম ও দশম শ্রেণীর পরীক্ষার কাছ থেকে সর্বমোট 24 মাসের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না। এটা কিন্তু দেখতে পাচ্ছ কি উল্লেখ করেছে যে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীর কাছ থেকে সর্বমোট 24 মাসের বেতন ও সেশন চার্জ নেওয়া যাবে না, এটা কিন্তু তারা উল্লেখ করে দিয়েছে। এবং তোমাদের যদি বেতন ফি বা বেতন সেশন চার্জ সম্পর্কে যদি তোমাদের বাকি থাকে তো এটা 24 মাসেরটা দেওয়া হবে না, এটা কিন্তু উল্লেখ করেছেন। কয় মাসেরটা দেওয়া হবে সেটা কিন্তু সঠিকভাবে বলে নেই। তো আসলে তোমাদের স্কুলে কতটুকু বাকি রয়েছে এটা কিন্তু তোমরাই ভালো জানো এবং তোমাদের স্কুলের কর্তৃপক্ষরাই ভালো জানে। তো তোমরা অবশ্যই ফর্ম ফিল আপ বাবদ কিন্তু তোমাদের যে টাকাটা সেটা দিবা, এবং তোমাদের যদি বেতনের বাকি থাকে তাহলে কিন্তু সেটা তোমরা দিতে পারো, তাতে কোনো সমস্যা নেই। তো আজকের এই ভিডিও এ পর্যন্তই। তো ভিডিওটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দাও যাতে তোমাদের বন্ধুরাও জানতে পারে যে তোমাদের এসএসসি 2025 সালের পরীক্ষার্থীদের আসলেই ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে এবং তোমাদের ফি কত টাকা নির্ধারণ করা হয়েছে সেটা কিন্তু তোমাদের সহপাঠীরা সকলেও যাতে জানতে পারে। এবং তোমাদের সহপাঠীদের অবশ্যই বলবা যাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখে এবং তারাও যাতে সকল তথ্য যাতে সবার আগে পেয়ে যায়। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য।